রেস্টুরেন্টের মধ্যেই গিনির গলা টিপে ধরলে রূপ। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছে পুতুল সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। মেঘের বাড়ি থেকে ফিরে আসার পর নীলের মা নীলকে অনেক বোঝানোর চেষ্টা করে যে মেঘ আর এই বাড়িতে ফিরবে না, এটা তার বাবার ডিসিশন নয়। মেঘের কথা শুনে মনে হলো সেই এই ডিসিশন নিয়েছে। নীল যেন এবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, তার জীবনটা নতুন করে শুরু করতে পারে। সে আর মেঘের কথা যেন না ভাবে, কিন্তু নীল জানায় যে সে কি করবে তার ব্যাপার, আর তার জীবন নিয়ে সে কাকেও কোনো ডিসিশন নিতে দেবে না। নীলকে অনেক বোঝানোর পরেও নীল কোনো বোঝে না। এদিকে মেঘের মাও মেঘকে বোঝানোর চেষ্টা করে যে নীল তাকে অনেক ভালোবাসে। মেঘ হয়তো একবার ভেবে দেখতে পারতো, হয়তো মেঘ যখন ভাববে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তাই মেঘ যেন নীলের কথাটা একবার ভাবে, কিন্তু মেঘ তার মায়ের কোনো কথাই শুনে না। সে বলে যে আমার বাবি যেটা বলেছে ঠিকই বলেছে। এদিকে গিনি দিব্যেন্দুর সাথে রেস্টুরেন্টে দেখা করতে আসে। গিনি দিব্যেন্দুর সাথে প্ল্যান করতে থাকে যে রূপের যে ভিডিওটা করেছে তারা এবার সেটা পুলিশের হাতে তুলে দেবে, আর তারপরেই রূপকে পুলিশ ধরে নিয়ে যাবে। এইসব প্ল্যানিং করতে থাকে দিব্যেন্দু আর গিনি। দিব্যেন্দু যখন ওয়াশরুমে চলে যায় তখনই রূপ এসে হাজির হয় গিনির সামনে। গিনিকে দেখে রূপ আবার বদমাইশি শুরু করে। রূপ বলে, কি গিনি, তুমি এখানে কি করছো? তুমি কোনো আবার বয়ফ্রেন্ড জুটিয়েছো নাকি? গিনি বলে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কিন্তু রূপ কোনো কথা শুনে না, গিনিকে উল্টোপাল্টা বলে উত্ত্যক্ত করতে থাকে। গিনি ভয় পেয়ে যায় যে এই সময় যদি দিব্যেন্দু এসে পড়ে তাহলে রূপ সব ধরে ফেলবে। গিনি তাই রূপকে অ্যাভয়েড করার জন্য ওখান থেকে বেরিয়ে আসতে যাবে, তখনই দিব্যেন্দু চলে আসে। রূপ দিব্যেন্দু আর গিনিকে দেখে অবাক হয়ে যায়। দিব্যেন্দুকে জিজ্ঞাসা করে রূপ যে গিনির সাথে সে কি আবার রিলেশনে জড়িয়েছে, না কোনো সম্পর্ক রয়েছে ওদের। কিন্তু দিব্যেন্দু কথাটা ঘুরিয়ে দেয় যে রূপকে দেখেই সে এখানে এসেছে, আর গিনির সাথে নাকি তার ডিভোর্স হয়ে যাচ্ছে সেটা জানতেই এখানে এসেছে। তখন রূপ বলে ওইসব বাদ দে, দিব্যেন্দু এই হচ্ছে সেই মেয়ে যে আমাকে জেলে পাঠিয়েছিল। কিন্তু গিনি তখন দিব্যেন্দুকে না চেনার ভান করে ওখান থেকে দিব্যেন্দু আর রূপকে 4টি কথা শুনিয়ে দেয়। বলে যে রূপ যদি এরকম করে তাহলে রূপকে আমি জেলে পাঠাবো। এই বলে গিনি ওখান থেকে চলে আসে। এদিকে রূপের সাথে আবার একটা মেয়ে দেখা করতে আসে। সেই কথাটা যখন গিনি জানতে পারে যে রূপ আবার নতুন কোনো মেয়েকে পটিয়ে তার সর্বনাশ করার চেষ্টা করেছে, তখন গিনি ঠিক করে যে এই মেয়েটিকে আমি বাঁচাবো, যেইভাবে আমাকে মেঘ বাঁচিয়েছিল। এরপরেই গিনি আবার ফিরে যায় ওই রেস্টুরেন্টে। সে গিয়ে মেয়েটিকে সব কথা বলে দেয় যে রূপের সাথে তার বিয়ে হয়েছিল, আর কিভাবে গিনিকে সে কষ্ট দিয়েছে আর টর্চার করেছে। সেই সব কথা শুনে রূপের মাথা গরম হয়ে যায়। রূপ তখন গিনিকে বলে চুপ করতে, কিন্তু গিনি কোনো কথাই শুনে না। এরপর রূপ রেগে গিয়ে গিনির গলা টিপে ধরে, বলে আমি তোমাকে এখানেই শেষ করে দেব। তুমি অনেক বার বেড়েছো, আমার বিষয়ে তুমি অনেক কথা জেনে গেছো। এরপর গিনিকে যখন গলা টিপে ধরে রেস্টুরেন্টের সবাই তাকে ছাড়িয়ে দেয়, কিন্তু গিনি বলে আমি তোমাকে ছাড়বো না, পুলিশের হাতে দেবো। এরপরে মেয়েটিকে গিনি ওখান থেকে বার করে আনে। এনে গিনি মেয়েটিকে বলে যে রূপের পাল্লায় যেন না পড়ে। রূপ ও গিনির উপর রেগে যায় যে গিনিকে আমি শেষ করে দেবো। সো বন্ধুরা, রূপ কি গিনির কোনো বড় ক্ষতি করবে, না গিনি তার আগেই রূপকে জেলে পাঠিয়ে দেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।